বলছি দাদা ভাইকে কি একবার জিজ্ঞেস করবো, মানে যদি ওকে আমাদের বিজনেসে জয়েন করানো যায়। আমাদের বিজনেস জয়েন করবে? কি নিয়ে আলোচনা হচ্ছিল? কাজকর্ম নিয়ে? টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা? দাদা ভাই, আমি আমি আপনাকে একদমই এসব নিয়ে ব্যস্ত করতে চাই না। আমি 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 বলতে বলেছিলাম, আমি হেল্পটা নিতে বলেছিলাম। বলো না তুমি দাদা ভাইকে, আমি বলেছিলাম তো। কি হয়েছে সায়ন্তন, বলো, আমাকে বলতে পারো তুমি। মানে তোমার বিজনেসে কি ইনভেস্ট করতে হবে, আর সেটা আমরা করব। অ্যাকচুয়ালি দাদা ভাই, আমি না ভাবছি এই বিজনেসটা আমি আর করবো না। এটা না আমার দ্বারা হচ্ছে না। এই বিজনেসটা আমাকে জাস্ট টিকতে দিচ্ছে না, জানেন তো। আমি সেটাই কিয়াকে বলছিলাম তখন, আর ও নিজে থেকেই সাজেস্ট করলো আর কি, যে যদি আপনাদের সঙ্গে একবার কথা বলা যায়। তো কিন্তু বিশ্বাস করুন, আমার মন একদম এটাতে সায় দিচ্ছে না। তাহলে এখন কি করতে চাইছো? দাদা ভাই, আমি বলছিলাম কি, আমাদের বিজনেসে ওকে জয়েন করানো যায় না? মানে ওর তো ব্রেনটা শার্প, তুই তো জানিস দাদা ভাই, প্লিজ। এতদিন তাহলে একবারের জন্য বাড়ি থেকে বের হওনি? না, বেরোয়নি। আসলে উজি আমাকে রেস্টে থাকতে বলেছে, তো তাই বেরোয়নি। কেন বলুন তো? না মানে আপনি আসার পর থেকে তিনবার একই প্রশ্ন করলেন যে আমি বেরিয়েছি কিনা। এত দিন ধরে বাড়িতে বসে থাকার তো পাত্রী নন আপনি, তাই আর কি। তা নই, কিন্তু আপনার কথা শুনে, উজির কথা শুনে আমি বাড়িতেই ছিলাম, আমি বাড়ি থেকে বেরোইনি। ভালো মেয়ে হওয়ার চেষ্টা করছি। আপনি টেনশন করবেন না, আমি কোনো খারাপ কাজ করছি না। হ্যাঁ সেটাই তো, খারাপ কাজ না করলেই তো ভালো। খারাপ কাজ না করলে পুলিশেরও তারা খেতে হয় না, ধরেও নিয়ে যায় না। আসলে কি বলতো, জীবনটা ভালো করে নেওয়া দরকার। পালিয়ে বেরিয়ে কি হবে? আমাদের বিয়েটা তো আটকে গেল নিশা, এবার তো সেটা সেরে নিতে হবে নাকি? এত বড় একটা গন্ডগোল হয়ে গেল। আমার মনে হয় না এবার রেজিস্ট্রি করে ঘরোয়া অনুষ্ঠান করে নেওয়াটাই বেটার। আর বড় করে আয়োজন করার দরকার নেই। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এত কিছুর পরেও আপনি আমাকে বিয়ে করতে চান? মানে সত্যি, এই যে শুভেন্দু চক্রবর্তীর এত কটা টাকা চলে গেল, তার জন্য আপনারা আমাকে দায়ী করছেন। সেদিনকে হোটেলে আমি আর ভানু ছিলাম, তার জন্য পুলিশরা আমাদেরকে জেরা করলো। টাকাটা আমরা নিয়েছি এটা ভেবে আপনারা পুলিশরা সবাই মিলে আলোচনায় বসে বললেন। না মানে এত কিছুর পরেও আপনি মন থেকে যাকে ক্রিমিনাল ভাবেন, তাকে বিয়ে করার জন্য একবারে মরিয়া হয়ে উঠেছেন। এটা আমাকে বিশ্বাস করতে হবে জিৎবাবু। হ্যাঁ বিশ্বাস করতে হবে। আমি এখনো তোমাকে বিয়ে করতে চাইনি, তবে রেজিস্ট্রি করে ঘরোয়া ভাবে, বড় অনুষ্ঠান করে নয়। কারণ আমি চাই না কেউ কোনোভাবে তোমার কোনো ক্ষতি করুক। সবার নজরে পড়ার আগে আমি তোমাকে বিয়েটা করতে চাই নিশা। আমি তোমাকে একটা সুন্দর জীবন দিতে চাই। আমি খুব ভালো করে জানি এই বিয়েটা করে আমি কোনো অন্যায় বা কোনো ভুল করছি না। কি হলো? ওভাবে কি দেখছো? আমি ভালোবাসি তোমাকে। চোরের প্রেমে পড়েছে। বলেছিলাম না একদিন। এবার কিন্তু সত্যি সত্যি পড়েছে। সত্যি কি প্রেম বলে কিছু হয়? এবার কিন্তু তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে নিশা। দেখো সায়ন্তন কালপিট কিনা, ঋষিকে ফাঁসাচ্ছে কিনা,
সেসব যেমন তদন্ত চলছে চলুক, আমি তোমাকে বিয়েটা করে নিজের কাছে এনে রাখতে চাই। দেখো, বিয়ে নিয়ে কিন্তু আমার প্ল্যানিং হয়ে গেছে, তুমি প্লিজ আপত্তি করো না। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? তোমার ইচ্ছে করে না একটা সুন্দর, একটা নিশ্চিন্ত জীবন কাটাতে? আজকে কেন আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনার একটা কথাও মিথ্যে না? কেন বিশ্বাস করতে ইচ্ছে করছে আপনাকে? এই প্রথম আপনাকে দেখে মনে হচ্ছে সত্যি আপনি আমাকে ভালোবাসেন। আর আজ জীবনে আমারও এই প্রথম মনে হচ্ছে ভালো হয়ে গেলে তো মন্দ হয় না। কি হলো বলো? তোমার ইচ্ছে করে না ভালো মানুষ হয়ে উঠতে, আমার সঙ্গে সুন্দর করে সংসার করতে? করে না ইচ্ছে?